ইমানের বাজারে বর্তমানে আগুন লাগছে। যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। সেই নবীর বিরুদ্ধে কিছু শায়েখ পূজারীরা লেগে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তালিবা শেখের শাহ এক, পরিষ্কার কথা, তালিবা শেখের শাহ এক, শাক শাইক না, শাইক দামি শব্দ, এগুলা শাক শাক, এগুলা পিছে গুলো সন্দেহ, আপনার ইমান ধ্বংস করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? শাইক বড় দামি শব্দ, এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায়। খুব খেয়াল, আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার, এরপরে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? হাই রে যুবক যুবক, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, যাকাতের বাহাদুরি আমার নাই। একটা বাহাদুরি আছে, আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? নেই। এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এই ব্যবসাটা হলো, ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমারি মন কর লাগহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই পাগলের কি দামাসে, যদি না যাহল ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। কে মনে করে নীল হয় মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মনে কারিয়া, ঠিক না? হাই রে রতনে রতন চিনে, তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজও আপনারা জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই?
এই জন্য আদব রাখবেন। আর দেয়ানে খেয়ালে মঞ্জুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা? দেয়ানে খেয়ালে হৃদয়ে জবানে ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় হুজুর লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন। কথা কন্যা ঠিক কিনা? প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদাগুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক, ইমান বড় সম্পদ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কন না কেন? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী, আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মুদিমানের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়ায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কি না? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হ্যাঁ, আল্লাহর ওলিদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক কয়, আমাদেরকে কয় মাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজর নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি। এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে ডুইকে গাড়ি পাঠাই দিছি ভিতরে। আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখিয়া জিয়ারত করতেছি আর হুজুরের শানগো লাগাইতেছি। পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা পড়ছে। পরে হুজুরে আসছে, হুজুরের ধইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইরা আমার, এই দরবারের মধ্যে গভীর রজনীতে এসেছি আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সব কিছু দেখে আসলে কি এই অঞ্চলে এই দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মুদিমালের দোকানে গেলে চলবে না, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, আল্লাহর ওলিদের কোনো টেনশন। তাইলে আল্লাহর ওলি কারা? যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু দুই হাত তোলেন তো দেখি। এখন একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমান যারা, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না।
কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াতের পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা, আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে হয় শেষ দিন, এও আবার দিনের বেলা 10টার থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক দুর্ম, একজন আমারে পাঠায় মেসেঞ্জারে মেসেজ পাঠায়, জিন না কিতা? আমার কাছে জিন না কিতা? আমি কি জিন না? ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত। কথা বলেন। তো যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা খবর নিয়ে দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজে গান্ধী দরবার শরীফ, এখানে তো সবসময় আশেকদের একটা মিলন মেলা থাকে। কথা কোন ঠিক না বেলে? তা আজকে যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোন কথা হইল? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি। নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ। আমার পরে আর কোনো নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না, তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি? কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমান 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না, নিঃসন্দেহে এরা নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল, আমি তাফসিরে যা আছি তাই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে, ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরের ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে, ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান, 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টায় ফেলবে। কথা কন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল, এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোনো নবী আসবে। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজি গান্ধী দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই
কোনো বাতিলের ডাইনেও ঘেঁষতে পারে না, কোনো বাতিল তার বামেও ঘেঁষতে পারে না। যেগুলো আছে দূরের দিকে লড়র ফটর করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ কোন না? ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা, এই মনমানসিকতা যাদের নাই, তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা, তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাইজ কান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? মায়ামেনের মাছ থেকে নবী হয়ে এসেছেন। কথা কন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। যেই ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না, এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1, কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক, আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাইরা আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল। এটা হইলো সারাদিন ফেসবুকে বইরাতে, নাম হইলো আলী হাসান ওসামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা কন, মুখ বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না, নিজেই কি কয় আমি জানি না। কাজ হলো ফেসবুকে পয়রা থাকুন, এর বুল ধরেন হের বুল ধরেন, কোনো ওয়াজ টোয়াজ নাই। এর কথা হলো যত বুল ধরতার, যত মানুষের গিবত কইতে পারবো তত হ্যাঁ বাইরে লইয়া মাঠটা থাকবে। এই হইলো এটা একটা দান্দা। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا اعرف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني لا اعرفه الان। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়া প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাফার দাঁত ফলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে ইবারত পাওয়ার যোগ্যতা তোমাদের নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে কায়েম করে। সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহম্মক। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ। এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা। এর কাছ থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না বেড়ে? এর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছে যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে ছিল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, শোনো বসো, গরম হইস না, তোর আমার তো বেশি গরম না, তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আরেকটা জেলের থেকে বাইরেছে, ভাবছি যে বাইরে হইলে মনে সুযোগ হইব। এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলে,
আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা, এইটা কি কোনো এই কথাটা কি কোনো দলিল হইল যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কই তো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে। দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই। কথা কোন ঠিক না বেডি? শুধু ঘুমটা মাইরা বইয়া রইছে দীক্ষা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। এখন অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা, আমির হামজা সাহেব যে বলল যে আমির হামজা সাহেব বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2, উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে পড়তাম, মোবাইলের সফটওয়্যার তো ধরেন, এরপরে এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দিতে দেবেন। তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পরে শোনাচ্ছি আপনাদেরকে। আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আবি মুসা আশআরী আর কি আন আবিহি ক্বালা খারাজা আবু তালিব ইলা শাম ওয়া খারাজা মাআহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিন মিন কুরাইশিন ফালাম্মা আশরাফু আলা আর-রাহিব ফাহাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখারাজা ইলাইহিম আর-রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়া লা ইয়ালতাফিত ক্বাল ফাহুম ইউহাল্লুনা রিহালাহুম فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاح চিৎকার মেরে 3 বার বলো সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলাই নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত। তিনি বলেন খারাজ আবু তালিব ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খারাজা মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বী। আশিয়াখ শাইখুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বী ছিলেন। ফালাম্মা আশরাফু আলার রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখারাজা ইলাইহিমুর রাহিবু, তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত, এমনকি কোনো ভ্রুক্ষেপ করতো না। কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই, কোনো সময় পাদ্রী বের হতো না। ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালুহুমুর রাহিব, তখন ওই যে পাদ্রী কি করলো, ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা যা, আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাযা রাসূলুর রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13, কত এরকম না, ওকানা উমরুহু 12 শাহরান, তখন ওনার বয়স ছিল 12। এবং যার হাযা রাসূলুর রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি
তিনি রাহমাতুল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু শাইখ ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বীরা ওই পাদ্রীকে বলল, মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল? আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাকুম হিনা আশরাফতু মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদানে ইল্লা লিন্নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে, ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না, এত পয়রা বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগলা বইলা গেলাম। এই যুবক ভাইরা আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমনি ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে। কথা কন ঠিক না বেডে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন, হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আরে হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বলে তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস? এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারতা দলিল না দিয়া, বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না। কথা কন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত লড়াইলেরা বলবেন, তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এক
এটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো যে এই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে। হক কথা তিতা লাগলেও হক কথা বলা বন্ধ করা যাবে না। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা?